الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকাবাসী, অভিভাবক ও ছাত্রবন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া ও মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনী মজমুআয়, কোরআনী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখরি নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি আমরা একবার দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, বেশি লম্বা সময় নিব না, যেহেতু আজকে ছুটি হবে, ছাত্রদের সবার মনের ভিতরেই আশা কোন সময় বাইরে বাস এই আশা নিয়ে আসে। সবারই এখন লম্বা সময় যদি নেওয়া যায়, মনের ভিতরে একটা বোঝো না, ভালো লাগতেছে না। যাই হোক, বেশি লম্বা সময় নিব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুই চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করব। সর্বপ্রথম তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মজমুআ বা কোরআন ওয়ালা আমাদেরকে বানিয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়েছে। এই কোরআন ওয়ালা হওয়া এর চেয়ে দামি জিনিস এই পৃথিবীটা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই কোরআনের ময়দানের ভিতরে রাখছেন, আমরা যে এই যে আলিফ বা তাসা শিখতেছি, নুরানি কায়দা, কোরআন নাযিলা, কোরআন হিফজ করতেছি, এই কোরআনের সাথে যে আমরা আছি, এটা এই পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিতে চান, আমি এই বান্দাকে জান্নাতে দিই, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন ওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এই কোরআনের শিক্ষাটাকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে। অনেক মানুষ আছে, বিশেষ করে মাদ্রাসায় যখনই ছাত্র দেওয়া হয়, আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, আমরা সবাই জানি এই ব্যাপারটা। অনেকেই দেখবেন আপনাকে এসে পরামর্শ দিব, আর কাম পাইলে না গাদাক মাদ্রাসায় দিলা। তার মানে কি বোঝাবার চাইতেছে? তা আপনার ছেলে ডেট শেষ করলো, কি করে খাবো? এই যে প্রশ্ন, কি করলা, কি করে খাবো, আজ পর্যন্ত এই পৃথিবীর কোন আলিম না খায় মরছে না? কোন প্রমাণ আছে দেখাতে পারবেন কেউ? না। কারণ যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করেছেন, আল্লাহ ওকে জান্নাতে দিবেন, তো জান্নাতে যদি সুসংবাদ যেগুলো আছে, আল্লাহ পৃথিবীতে তার না খিলে কিভাবে করে রাখবো? এই সব কিছু হলো শয়তানের ধোঁকা। আমরা অভিভাবক যারা আছি, আমাদেরকেও ধোঁকায় শয়তান ধোঁকা দেয়। আর ওই যে কোরআনে কারীমের আয়াত আছে, যুকিরা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসান। শয়তান মানে গুনার কাজটা
এমন সুন্দরভাবে মানুষের সামনে আইনা ধরে হাসানা, তখন মানুষ মনে করে না এটাই নেকির কাম, এটাই ভালো, মানে গুনাহটাকে নেকির কাম মনে করে, মানে ভালো সাজায়া সম্মুখে নিয়ে আসে। এই জন্য আমাদের যারা অভিভাবক আছে, আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, প্রায় জায়গাতে আমি কথাটা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন, তাই আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবার পেয়েছি, কোরআন ওয়ালা বানাইতে পারছি। কিন্তু অনেক অভিভাবক আছে নিয়তের ভিতরে অল্প কমজোরি আছে। কমজোরি কি নিয়তের ভিতরে? নিয়ত করছে হাফিজ বানায় হেরে তারপরে স্কুল বানাবো, হাফিজ বানায় হেরে তারপরে এটা বানাবো ওটা বানাবো। আমি অভিভাবকদেরকে অনুরোধ করতেছি, এই নিয়ত যদি কারোর ভিতরে থাকে, আল্লাহর ওয়াস্তে এই নিয়ত বানান। মাদ্রাসায় দিবেন কোরআনওয়ালা বানাবেন, তো তাকে পরিপূর্ণ কোরআনওয়ালা, পরিপূর্ণ কোরআনওয়ালা। জেনারেল শিক্ষা প্রয়োজন আছে, এবিসিডি শিখছে, দুইটা ইংলিশ বুঝছে, আলহামদুলিল্লাহ, এদিকে ক্লিয়ার করে না, মাদ্রাসা ক্লিয়ার হোক, আলিম হোক, হাফিজ হোক, তারপরে দেখা যাবে। খালি হাফিজ বানায় তারপর স্কুলে দিয়ে, তাহলে এটা আমরা যে অনেক হাদিস শুনি, বয়ানের ভিতরে সবার ভিতরে শুনি যে একজন হাফেজ 10 জন তার বংশের ভিতরে আত্মীয় স্বজনের 10 জন জাহান্নামের ফয়সালা হওয়া ব্যক্তিকে সেই হাফিজ সাহেব জান্নাতে নিয়ে যাব। এই হাদিসের সাথে শর্ত আছে যে হাফিজ হাফিজ হওয়ার পরে আলিম হইছে, আমলওয়ালা হইছে, খালি হাফিজ জান্নাতে নাম দিবা। আপনি হাফিজ বানাইছেন স্কুলে, আমাদের এলাকার ভিতরে অনেক এমন আছে হাফিজ হয়েছে, তারপরে আপনার বর্তমান চাকরিও করতেছে, কলেজে চাকরি করতেছে, কোরআন তো গেছে, কোরআনের শেষ, নামাজ বন্দিগিরও খবর নেই। আপনি এদিকে ক্লিয়ার করেন, হাফিজ বানান, আলিম বানান, তারপরে আপনি স্কুলের লাইনে নেন। হুজুর আর কি কোনো সুবিধা আছে? এর অনেক সুবিধা আছে। আমাদের এই মজমুয়ার ভিতরে এমন ব্যক্তিত্ব আছে যারা আলিম হয়েছে, মুফতি হয়েছে, ওই বর্তমান বিয়ে পড়তেছে, ক্লিয়ার। আমাদের এখানে আরো গল্পরা পশ্চিম সমষ্টিতে অনেক আছে, অনেক এরকম আলিম আছে যারা ডিগ্রিধারী। এদিকে ক্লিয়ার করার পরে তখন তারা এদিকে, তো লাভটা কি হলো? তাহলে আপনার যে উদ্দেশ্য জান্নাতি হওয়া, এই আপনার সন্তানের উসিলায় আপনি জান্নাতি হবেন, এই আশাটা পূর্ণ হবে। আমার এক উস্তাদ হযরত মাওলানা কারি আরিফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার একটা কথা বারবার আমার মনে পড়ে। উনি মাঝে মাঝে ক্লাসে বলতেন, মেরে মা বাপ জান্নাতি। কারি আরিফ সাহেব বলতেন কি, মেরে মা বাপ, মেরে ওয়ালিদাইন জান্নাতি, আমার মা বাবা জান্নাতি। তো আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার মা বাপ জান্নাতি, এর কি সার্টিফিকেট পাইছেন? দুনিয়াতে কারো জান্নাতি সার্টিফিকেট আছে? আপনি কইতেছেন আপনার মা বাবা জান্নাতি। তো তখন উনি আমাদেরকে বলতেন যে আমার মা বাবা আমাকে আলিম বানাইছে, কারি সাহেব বানাইছে, কোরআনওয়ালা বানাইছে, এই জন্য আমার মা বাবা জান্নাতি। এখন আমি যদি আমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারি তো আমি জান্নাতি, না হলে আমার জান্নাতে যাওয়ার আশা। এই জন্য যারা আমরা অভিভাবক আছি, আমাদের নিয়ত পাক্কা হওয়া লাগবে, খুলুস খালিস নিয়ত হওয়া লাগবে যে আমার সন্তানকে দিছি তো দিছি। মারিয়াম আলাইহিস সালামের ওয়াকিয়া, ওনার জন্মের সময় তখন আল্লাহর রাস্তায় কুরবানি নিয়ত করছে। এই আয়াতের তাফসীরের ভিতরে উলামায়ে কেরাম লেখেন, মুফাসসিরগণ লেখেন যে এই যুগে যদি আপনার আমার সন্তানকে আমরা আল্লাহর জন্য কুরবানি দেই, তো সন্তানকে কুরবানি কেমন ভাবে দেই? তো এই যুগে সন্তানকে কুরবানি দেওয়ার তরিকা, নিয়ম একটাই যে ওকে মাদ্রাসায় দিয়ে কোরআন ওয়ালা বানায়। যদি আমি আমার সন্তানকে, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাইতে পারি, তো আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিই। কোরআনের সাথে সম্পর্কিত হওয়া,
কোরআন সবচেয়ে দামি, এটা তোমরা সবাই জানি। কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে? কোরআনের চেয়ে কোনো দামি শিক্ষা আছে? নাই, পৃথিবীতে নাই। তো কোরআন যেমন দামি, কোরআন ওয়ালাও কোরআনের মতোই দামি। এই জন্য প্রথম তো আমার অভিভাবকদের কাছে অনুরোধ যে আমরা কোরআন ওয়ালা বানাবার দিছি, তো ইনশাআল্লাহ নিয়ত এটা রাখি যে আল্লাহ যাতে আমার সন্তানকে পরিপূর্ণ কোরআন ওয়ালাই বানায়। আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করব তো ইনশাআল্লাহ। এখন আমরা যারা ছাত্র ভাইরা আছি, আমাদের মা বাবা আমাদেরকে দিয়েছেন শিক্ষার জন্য, কোরআন ওয়ালা বানাবার জন্য। এখন আমাদের করণীয় কি? আমাদের সর্বপ্রথম কাম হইল শিক্ষা দীক্ষার দিকে পরিপূর্ণভাবে একগ্রতা তাওয়াজ্জু দেওয়া। আমাকে পড়তে হবে, শিখতে হবে। ভদ্রতা নম্রতা শিখতে হবে। আসাতিজায়ে কেরাম শিক্ষক বৃন্দদের সোহবতে থাকতে হবে, তাদের সঙ্গী হয়ে থাকতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে। এজন্য আমি সর্বপ্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কি করো? তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও, পরহেজগার হও। তো আল্লাহ বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ আপনি যে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলতেছেন, তাকওয়াওয়ালা হওয়ার জন্য বলতেছেন, পরহেজগার হওয়ার কথা বলতেছেন, আল্লাহ ভীরু হওয়ার কথা বলতেছেন, তো আমরা মুত্তাকি হব কেমনে? রাস্তাটা কি মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার রাস্তাটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যদি তাকওয়াওয়ালা হইতে চাও তো সাদিকিন যারা, সত্যবাদী যারা, নেককার বান্দা যারা, আল্লাহ ওয়ালা যারা, এদের সঙ্গী হয়ে থাকো, এদের সুহবতে থাকো। এজন্য শেখ সাদি বলেছেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত ওয়া সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত। ভালো মানুষের সঙ্গী হয়ে যদি থাকা যায়, তুমিও ভালো হয়ে যাবা, আর খারাপ সঙ্গীর সাথে যদি থাকো, তুমিও খারাপ হবে। এজন্য আসাতিজায়ে কেরামের সাথে সংলগ্ন থাকতে হবে, তাদের সঙ্গী হয়ে থাকতে হবে। তাহলে আল্লাহ এই উসিলায় আমাকে আপনাকেও কি করব? তার মতো আলিম বানায়। এখন আমরা যদি উস্তাদের কথা অনুযায়ী না চলি, উস্তাদের মতো না চলি, শিক্ষকরা যেভাবে কয় সেভাবে না চলি, আমি আমার মন গড়া চলি, আমি আমার মতো চলি, তাহলে আমার আপনার পক্ষে আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব হবে না, কোরআন ওয়ালা হওয়া সম্ভব হবে। আজকে আমি এই জায়গাতে খাড়া হয়ে আছি, আমার দুইটা পরিচয়। আমার কয়টা পরিচয়? দুইটা পরিচয়। একটা, আমি চুনারি মাদ্রাসার শিক্ষক, আলিম, মুফতি, এটা ওটা, এই একটা পরিচয়। আর একটা পরিচয় হইল আমি বক্তা, মানুষের সামনে বয়ান করি। তো এই দুইটা যে পরিচয়, এটা এমনি আসে নাই। প্রথম পরিচয় আমি আলিম। তো এই আলিম, এটা ইলম, এটা এমনি আসে না। এটা আসাতিজায়ে কেরাম, আমার শিক্ষক বৃন্দদের মেহনত, তাদের সুহবত, তাদের সঙ্গী হয়ে থাকা, তাদের কথা অনুযায়ী চলা, তাদের সঙ্গে লাইগে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আলিম হওয়ার তৌফিক। দ্বিতীয় নাম্বার যে পরিচয়, যে আমি বক্তা, এটাও এমনি এমনি আসে নাই। আজকে এই যে দুইটা কথা কবার পাইতেছি, সমাজের ভিতরে যে দুইটা কথা কবার পাই, এটা এমনি আসে নাই। আজ আমার হুজুর চলে গেলেন অল্প আগে, হযরত মাওলানা সোহাইব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকে আমি যে বক্তব্য জগতে যে চলতেছি, মানুষের সম্মুখে দুইটা কথা বলি, এর পরিপূর্ণ এর যেটা মেহনত, এটা হলো হযরত মাওলানা সোহাইব সাহেব। 2-3টা বছর হুজুর আমাকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছে, হুজুর আমার তৈরি করছে। আজকে আমি যদি তখন কইতাম, এই ঠেকা পড়ছে, মাওলানা পাস করে আইছি, মুফতি পাস করে আইছি, এই সোহাইব হুজুরের পাশে পাশে ঘুরবো, আমি হুজুরের হাতে আমি ঘুরবো,
যদি ওই দিন আমি এটা মনে করতাম, তাহলে আজকে এই যে এই জায়গা খারাপ হওয়ার মনে হয় যোগ্যতা হতো। দেনেওয়ালা জাত তো আল্লাহ, কিন্তু এই দুনিয়ায় এমনি কিছু আসে না। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, এই দুনিয়া ওসিলার দ্বারা হাসিল হয়, ফজিলতের দ্বারা হাসিল হয় না। আমার ভিতরে কি কামালিয়াত আছে, এর দ্বারা দুনিয়া পাওয়া যায় না। আখিরাতে ফয়সালা হবে আমার ফজিলত কতটুকু, আমার ভিতরে কোরআন কতটুকু, আমার ভিতরে আমল কতটুকু, এটা আখিরাতে ফয়সালা হবে। কিন্তু দুনিয়া যদি আমি কামিয়াব হবার চাই, কারো সুহবতে থাকা লাগবে, কারো সঙ্গী হয়ে থাকা লাগবে, কারো মাতাহাত, কারো নিচে কাম করা লাগবে, কারো কথা শোনা লাগবে। আমি আমার আসাতিজা কেরাম শিক্ষকবৃন্দের কথা যদি শুনি, মাঝে মাঝে অল্প রাগ করবো, গালি করবো, ধমক দিব, এগুলো যদি আমি সহ্য করি, এটা যদি আমি মানবার পাই, তাহলে আমি ভবিষ্যৎ আমার কি হবো, উজ্জ্বল। আর যদি মনে করি হ্যাঁ হুজুররা আমার গালি পারে, হুজুররা ধমক দেয়, এটা করবার দেয় না, খেলাবার দেয় না, খালি পড়বার করে, আমি হুজুরের কথা মানবো না, তাহলে শেষ, আমার জীবন শেষ, অন্ধকার জীবনে। এই জন্য কবি লিখছেন, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাইতে চাও, যদি মনে হয় যে আমি বড় মানুষ হবো, এই আশা আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে কি করো, আসাতিজা ইকরাম শিক্ষকবৃন্দ, বড় যারা আল্লাহ ওয়ালা আছে, এদের সঙ্গী হয়ে থাকো, নিজেকে মিলিয়ে দাও, মাটির সাথে মিলিয়ে দাও। আমি আর আমি ভাবা যাব না, আমার যদি আমি ভাবি তাহলে আমার জীবনে কিছুই হবে না। নিজেকে একবারে বিলীন করে দেওয়া, আমি কিছুই না, আমি কিছুই না। যেভাবে উস্তাদে কইতেছে সেইভাবে আমার চলা লাগবে, আমার মুরব্বীরা যেভাবে কইতেছে সেইভাবে আমার চলা লাগবে, আমার মা বাবা আমাকে যেভাবে কইতেছে এইভাবেই চলা লাগবে, আমি কিছুই নেই। আর যখনই আমার মনের ভিতরে আমি কিছু, সেদিন থেকে শেষ আমাদের। তো মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাও, যদি পৃথিবীতে কিছু সম্মান চাও তো নিজেকে বিলীন করে দাও, নিজেকে শেষ করে দাও। উদাহরণ দিছে, এই যে আমরা যে ফুল দেখতাছি, গাছ দেখতাছি, এটা কি এমনি এমনি হইছে? এই ফুল গাছ গুলো এমনি হইছে? এই গাছটা এমনি হইছে না? এই গাছটার বিচি যখন গাড়া হইছে, মাটির তলে গাছ ছিল না? এই গাছটা যা আছে, এই গাছটার বিচি কোনে, নিচে মাটির তলে না উপরে গাছে? কোনে? ফুল গাছে আমরা দেখি যত গাছ গাছালি আছে, আর বিচি কি উপরে থুয়ে দেয় না মাটির তলে? তো মাটির তলে যাওয়ার পরে ওন থেকে সুন্দর সুন্দর গাছ গাছালি হয়, ফুল ফুল হয় না? এখন যদি ওই বিছিয়ে কয় না আমি মাটির তলে যেতাম না, আমি মাটির তলে যেতাম না, তাহলে ফুল গাছ হবো? এই গাছটা হবো? তো নিজে যদি বিলীন করে দেওয়া যায়, না আমি কিছুই না, আমার মাটির তলে ছেড়ে দেবো, আমি ওনেই আছি, আমার গাছের তলে ছেড়ে দেবো, ওনেই আছি, আমার যখন যেটা করবার আমি হেঁটেই করবো, আমার যখন পড়বার আমি তখনই পড়বো, আমি আমার কথা মতো চলবো না, আমি আমার উস্তাদের কথা মতো চলবো, আমি আমার মুরব্বীর কথা মতো চলবো, আমি আমার মা বাবার কথা মতো চলবো। এটা যদি আসে, তাহলে কয়দিন পরে মাটির তলে থেকে গাছ এবিসি ফাইডে গাছ বাড়ায়, যখন ফুল হয়, আমার জায়গার মধ্যে সুগন্ধি ফেলায়, গাছ মানুষের সেবা দেয়, মানুষের উপকার করে, ফল দেয়, হ্যাঁ সবজি দেয়, তো আমরাও তখন কি হবো, আল্লাহ রাব্বুল আলামিন এমন গাছ বানাবো যে আমার দ্বারা তখন হাজার হাজার মানুষের উপকার হবে। এই যে ঘর বিল্ডিং যে আছে, এটা কি সব মাটির উপরেই না মাটির তলেও আছে? মাটির তলে আছে। ইট মাটির তলে নাই? ইটের মাটির তলে যদি ইট না দেয়, রড বালু সিমেন্ট যদি তলে না দেয়, ঘর হবো? বিল্ডিং হবো? এই ঘরটাতে আছে, আর নিচে মাটির তলে ইট আছে না, বালু আছে না, সিমেন্ট আছে না? এখন যদি এই ইট যদি কয় একই ফ্যাক্টরির ইট, একই ভাড়ার থেকে আনছে, ওকে উপরে দিব আর আমাকে নিচে দিব, আমি মাটির তলে যাব না, ইট যদি কয়, তাহলে ঘর হবো? ঘর হবো? তো কি মাটির তলে যাওয়া লাগবে? সিমেন্ট যদি কয় আমি মাটির তলে যাব না, রড যদি কয় আমি মাটির তলে যাব না, তাহলে ঘর হবো? তো নিচে গেছে, নিচে শেষ করে হেলাইছে, তো সুন্দর ঘর নির্মাণ হয়েছে।
তো আমরাও যদি নিজে নিজে বিলীন করে দেই, না যেভাবে উস্তাদে কইতেছে আমি সেইভাবেই থাকবো, আমাকে যেভাবে পড়বার কইতেছে আমি সেইভাবেই পড়বো, নিজে যদি শেষ করে দিবার পাই, তাহলে আমার দ্বারা ভবিষ্যতে কি হবো? মানুষের উপকার হবে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছে, ইমানদারের কাজই তো এটা, ইমানদারের কাজই এটা যে তোমরা কি করবা? মানুষের উপকার করো। আমার দ্বারা যাতে মানুষের উপকার হয়, আমার দ্বারা যাতে মানুষের লাভ হয়, এই জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। আর যদি আমার দ্বারা মানুষের লাভই না হয়, আমার দ্বারা যদি মানুষের কোনো উপকার না হয়, তাহলে তো আমি মানুষ না, তাহলে তো আমি মানুষ না, তাহলে তো গরু ছাগলের গেলাম না। গরু ছাগল যদি ছেড়ে দেওয়া যায়, মানুষের লাভ করে না ক্ষতি করে? একটা ছাগল যদি ছেড়ে দিই, এসে ছেড়ে দিই, যত গাছ গুছালি আছে মানুষের সব খাইয়া শেষ করে দেবে। তো আল্লাহ আমাকে আপনাকে বানাইছে কিসের জন্য? মানুষের উপকারের জন্য। আর মানুষের সবচেয়ে বড় উপকার কি? যে একজন মানুষ জাহান্নামের রাস্তার গেতে আছে, তার বুঝে জান্নাতের রাস্তায় যদি নিয়ে আসা যায়, এটা হলো সবচেয়ে পৃথিবীর বড় উপকার। আর এটা কোন সময় হবো? আমরা যদি এখন মেহনত করি, আমরা যদি এখন নিজে বিলীন করে দেই, আসাতিজায়ে কেরাম, শিক্ষক এবং মুরব্বী, নিজের গার্জিয়ান, মা বাবার কথা মতো চলি, নিজে যদি একদিন বড় বানাবার পাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা এই কাজ করাবো যে আমি মানুষকে তখন জান্নাতের রাস্তা দেখাবো। একজন ভালো ছাত্রর গুণ কি? ভালো ছাত্র কারা? ভালো ছাত্র কারা? আমাদের কারি সাহেব ছিল বিহারের, কি নাম ছিল? মহিউদ্দিন। মহিউদ্দিন স্যার, কারি মহিউদ্দিন স্যার। উনি একদিন একটা কথা বলছে যে একজন ভালো ছাত্র এর ভিতরে 3টা গুণ থাকা লাগবে। একটা ভালো ছাত্র ওই সময় ভালো ছাত্র হবো, তার ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? কয়টা? 3টা গুণ। 1 নাম্বার, আমি যে ভালো, এটা আমার সাথে যারা পড়ে ছাত্র, আমার সাথে, আমার এই মাদ্রাসার ভিতরে যারা আছে, আমি এই মাদ্রাসার ছাত্র, তো আমি ভালো ছাত্র ওই সময় যখন এই মাদ্রাসার ছাত্ররা কব যে অমুক ভালো। 1 নাম্বার। 2 নাম্বার, আমি যে জায়গা পড়তাছি এই জায়গার শিক্ষকরা কব যারা অমুক ভালো। 3 নাম্বার, আমার মা বাপ, আমার অভিভাবক, দাদা দাদি, নানা নানি, আমার মুরব্বীরা যারা আছে, গ্রামবাসী কোয়ানাক বজু অমুক ভালো। এই তিন ধরনের মানুষ যদি আমার ভালো হয়, আমার সাথে পড়া মাদ্রাসার ছাত্ররাও আমার ভালো কয়, আমার মাদ্রাসার শিক্ষকরাও আমার ভালো কয়, আমার গ্রামবাসী, আমার মা বাবাও আমার ভালো কয়, জনাঙ্গরে গেদা ভালো, এই 3 জনে যদি ভালো কয়, তাহলে আমি ভালো। আমি খুব এমনি সুবিশাপ, খুব ভালো, কিন্তু আমার ক্লাসের ছাত্ররা হেলো হনুজুর মোখালে উপরে উপরে ছবি, তাহলে আমি ভালো। তো আমার এইভাবে চলা লাগবো, এভাবে আমার থাকা লাগবো যে আমার মাদ্রাসা, আমার ক্লাসের ছাত্র, মাদ্রাসার ছাত্র যেন আমার ভালো কয়, আমার এমন ব্যবহার হওয়া লাগবো, পড়াশোনা আমার এমন হওয়া লাগবো যে আমার শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরাও যেন কয় যে অমুক ভালো, এবং আমার মা বাবাও যেন কয় যে না গেদা ভালো। পরীক্ষার রেজাল্ট আপনারা জানে কি জানে না? আমার তো পরীক্ষার যে রেজাল্ট দেয়, ব্যক্তি রেজাল্ট দেয় না, রেজাল্ট মাদ্রাসার টানায় দেয় না নাই? জি। তো আমার রেজাল্ট ভালো না খারাপ হলো, আমার ক্লাসের সবাই জানবো, মাদ্রাসার সবাই জানবো, হুজুররাও জানবো, বাচ্চা আমার গার্জিয়ানেও জানবো। তো 3 জনেই যদি কয় যে না ভালো, তাইলে আমি ভালো। আর যদি দেখা গেল যে না দেবাতো না, তাইলে কিন্তু আমি ভালো। তো এই যে আমরা এখন যে বাড়ির যাবো, বাড়ির যাওয়ার পরে এটা যেন না হয় যে না একবার আজাদ ব্যক্তি যায় হেরি ওবি পাঞ্জাবি টাঞ্জাবি খুইলে হাফ প্যান্ট পিনদে, এই যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, মানে এই যে 1 মাস 1.5 মাস মাদ্রাসাটা ছিল, এটা কাঁচা উড়ায়, কাঁচা উড়ান যাবো ব্যক্তি যায়। এই 1.5 মাসের মাদ্রাসাটা ছিল, এই 1.5 মাসে ব্যক্তি চাই পাঞ্জাবি খুইলে হাফ প্যান্ট পিনদে দৌড়াদৌড়ি আরম্ভ হইলো। আর মোবাইল, বর্তমান যুগে ভালো মানুষ হলো ওই মানুষটাই যারা মোবাইল থেকে দূরে থাকে, ভালো ছাত্র যারা মোবাইল থেকে দূরে থাকে। আর যে ছাত্র মোবাইল চালাবো, মোবাইল নিব, ও কোনোদিন ভালো মানুষ হবো। এই জন্য
তোমরা যারা এখানে ছাত্র আছো সবাই ওয়াদা করো যে আমরা বাড়ি যায় মোবাইল চালামু না। সবাই গো ইনশাআল্লাহ, সবাই গো ইনশাআল্লাহ। আমরা বাড়ি যায় মোবাইল চালামু না ইনশাআল্লাহ। মোবাইল চালান যাবো, নামাজ পরিপূর্ণ পড়া রাখবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়া রাখবো, যারা অল্প বড় আছি আমরা আযান দেওয়া রাখবো। তাহলে সে মাইশা কব গ্রামে মাইশা কব না অমুকের কেদা পড়তাছে ভালো হইব। তাহলে তোমার দেহা দিয়ে কি করবো না অমুকের বেটা মাদ্রাসা পড়ে ভালো হয়েছে, তাহলে আঙ্গুরে কেদা গো দে। আর তুমি যদি বাইতে যায় হ্যাঁ কি করো, ওই যে কইলাম খালি পাঞ্জাবি বাইতে খালি ঢুকারে পাঞ্জাবি খুলে হাফ প্যান্ট বিন্দা দর, তখন ওই যে আশপাশে যারা গ্রামবাসী আছে তারা কি করবো, ওই অমুকের বেটা কা মাদ্রাসা দিছে ওনা দেখি যে খালি লেনটা খালি দৌড় পারতাছে বাদ দে। আঙ্গুরে কেদা মাদ্রাসা দিবার চাইছিলাম দিম না, মাদ্রাসা পড়ে তো ভালো হয় না। যদি তোমার জন্য এটাও হয় যে না মাদ্রাসা পড়ে ভালো হয় না, তাহলে তোমার জন্য আর একটা নষ্ট হইলো কি হইলো না? তো আমার তোমার কি হওয়া লাগবো, আদর্শবান হওয়া লাগবো, আদর্শবান। আমার দেহে আরো যেন 2টা মাদ্রাসা আইছে, আমার দেহে আরো যেন 2জন আল্লাহওয়ালা হয়, এই চেষ্টাটা আঙ্গুরে করা লাগবে। করবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর বেশি লম্বা সময় নেই না, কয়েকটা কথা বললাম। আমরা অভিভাবক যারা আছি তাদেরকেও বললাম, ছাত্রদেরকেও বললাম। হ্যাঁ, তো একটা সবচেয়ে সর্বশেষ কথা, যে সবাই আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা বানাইছে। আমরা কোরআনের সাথে আমরা আছি, এটা সব সময় আল্লাহর কাছে বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি কি করব? আল্লাহ বলতেছেন আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। তো আমরা যদি আমরা যে কোরআন ওয়ালা, এটা যদি আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ কি করব? এই কোরআনের ইলম আমাকে আরো বাড়াই দেব। শিক্ষার বড় দাম। কিন্তু আমাদের হযরত মাওলানা গোলাম মোহাম্মদ দস্তানি জামাত দাকিব রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরকে নূরের দ্বারা পরিপূর্ণ করে দিক, সবাই বলি আমিন। উনি বারবার বলতেন আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। ইলম শিক্ষা এটা হলো একটা আলো। কেমন আলো? শিক্ষার এত ক্ষমতা যেটা মুখে বলা বা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই জন্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য খুব মেহনত করা লাগে। তার সাথে সাথে আরেকটা বস্তু মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এই যে ছোট ছোট ছাত্ররা ইংলিশ দিয়ে নিজের মানে পরিচয় দিল, কিছু কোরআনের তরজমা হাদিসের তরজমা শোনাইলো, কিছু বক্তব্য রাখলো, এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বস্তু। এটা হলো যুগের সাথে চলার জন্য একটা প্রয়োজনীয় বস্তু। এটাই সবকিছু না, কোরআন সবকিছু। কোরআন এটা হলো আমাদের জীবনের সবকিছু। আর এর সাথে দুনিয়া চলবার জন্য আমি আগেও কথাটা বলছি যে কিছু দুনিয়া চলবার জন্য কিছু প্রয়োজন আছে, এর সাথে আমরা ভাষাগত কিছু জ্ঞানের প্রয়োজন আছে। আসল জ্ঞান এটা তো কোরআনের ভিতরে আল্লাহ রাখছে। এর আগে কয়েকজনের বয়ানের ভিতরে গেছে যে ছাত্ররা বয়ান করছে হুদাল্লিন নাস ওয়া বাকিরাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল্লিন নাস হুদাল্লিন নাস হুদাল্লিন নাস। তো কোরআন তো আল্লাহ বানাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, এটা সবকিছু আছে। কিন্তু ভাষাগত দুর্বলতার কারণে, শুধুমাত্র ভাষার কারণে অনেক মানুষ আলিম ওলামা ছোট মনে করে, এরা কিছুই জানে না এটা মনে করে। তো এই জন্য এই যে এর সাথে যে যোগ দেওয়া হয়েছে, মানে কোরআনের সাথে ভাষা যেটা ইংরেজি ভাষা যেটা যোগ দেওয়া হয়েছে, এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কাম। এটার ভিতরে মেহনত করা লাগবে, ইংরেজিটাও শেখা লাগবে। আমাদের উস্তাদ বলছে কমাস কম এতটুকু ইংরেজি শিখা লাগে। ইংরেজি তো সবকিছু না, কোরআন আমার সবকিছু, কিন্তু ইংরেজি শেখারও প্রয়োজন আছে। কতটুকু বর্তমান যুগে ডেইলি দেখবেন নতুন নতুন, এই বলে এটা কাম করো সরকারে, আজকে বলে এটা করো, কালকে বলে ওটা করো, আর একদিন বলে এটা করো। এই যে আছে একটা একটা এই ফর্ম ফিল আপ করো, করো, মানে আর বর্তমান যত ফর্ম টর্ম আছে সব ইংরেজিতে আছে। আমরা যদি সফর করবার যাই, ট্রেনের টিকিট ইংরেজি, প্লেনের টিকিট ইংরেজি, যে কোনো ফর্ম ফিল আপ ইংরেজি।
তো এই যে দুনিয়া চলবার জন্য আমাদের ইংরেজিরও প্রয়োজন আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে সাথে ইংরেজির শেখার প্রতিও একটা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ডেইলি আমরা নামাজের পরে কোরআন তেলাওয়াতের একটা মাহল আমরা করবো, কোরআন তেলাওয়াত আমরা করবো তো ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমাদের বাড়িতে যারা আছে মা বাবা আছে, ওরা দোয়া জানে না, কোরআন জানে না, ওদেরকে দুইটা সূরা শিখাইলাম, দুইটা আমরা কি করে দোয়া শিখাই দিলাম, শিখামো তো ইনশাআল্লাহ। সবাই আমরা যারা ছাত্ররা আছি সবাই নিয়ত করি, আমরা বাড়িতে যাই, আমার আব্বা আম্মা আছে যারা দোয়া কালাম জানে না, কমাস কম 3টা করে দোয়া আমরা শিখাই আনি। সবাই মনে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই আমরা নিজের মা বাবা কয়টা করে দোয়া শিখামো? 3টা করে দোয়া আমরা শিখাই আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, আর বেশি লম্বা করি না, সবাই আমরা অস্থির হয়ে গেছি, সময় বেশি লম্বা হয়ে গেছে গা। তো এইখানে বলে আমার বক্তব্য যা ভুল ত্রুটি আছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।